আমায় বিশ্বপিতা, হে বিশ্বপ্রাণ, বিশ্বত্রাত, সৃষ্টি স্থিতি লয় কর্তা, সর্বশক্তিমান, অনাদি অনন্ত বিভু। তুমি আমাদিগকে তোমার গুণ পরীক্ষার জন্য সৃষ্টি করেছ। আমরা ক্রমশ বিভিন্ন দেহ ধারণের পরে স্থূলতম দেহ ধারণ করে থাকি পিতা। স্থূল দেহ ধারণ কালে মায়ের ঘরে আসার কালে আমরা পিতামাতাদি সহ দ্বাদশ পুরুষের পাপ স্বীকার করে আসতে হয় প্রভু। আজ আমাদের অনেকের সেই মাতা পিতা পরলোকগত। হে প্রভু, হে পিতা, হে দয়াল, তারা একদিন এই পৃথিবীতে ছিলেন, তাদের কত আদরে আমাদের এই দেহ পরিপুষ্ট হয়েছে। তিল তিল করে তারা সন্তান দিগকে পালন করে নিজের সর্বসুখ সর্বসম্পদ সবকিছু দান করে একদা পরপারে চলে গিয়েছে প্রভু। হে দয়াল, তাদের কাছে আমরা যে চিরঋণী, ঋণাত্ম পাশে আবদ্ধ প্রভু। এখন তুমি যদি তাদেরকে ওই পারে তোমার সুখের ঠিকানায় শান্তির আলোয় একটুখানি ঠাঁই দাও। হে দয়াল, করুণাময়, করুণা করো। এই পাপ পুণ্যে ভরা পৃথিবীতে তারা বিচরণ করেছেন, কতটুকু পুণ্য অর্জন করে গুণ লাভ করে তারা পরলোকগত হয়েছেন তুমি জানো, হে অন্তর্যামী বিধাতা। এখনো যদি কেহ এই পৃথিবীতে অর্জিত কর্মফলে পাপের ফলে কষ্ট পেতে থাকেন, তুমি সর্ব অপরাধ মার্জনা করো পিতা। সর্ব অপরাধ ক্ষমা করে দাও। তাদেরকে তোমার করুণার জলে ধুয়ে মুছে পূত করো, পবিত্র করো, নিষ্পাপ করো, নিষ্কলুষ করো পিতা। স্বর্গধামের উপযুক্ততা দান করো, নানাবিধ গুণকুসুমে বিভূষিত করো। তোমার প্রতি ভক্তি দাও, তাদের বিশ্বাস দাও, নির্ভরতা দাও। নানা গুণকুসুমে তাদেরকে তুমি সাজিয়ে দিয়ে তোমারই ভক্ত দলে ঠাঁই দাও। তোমারই প্রেমিক সুজনদের কাছে থেকে তারা যেন তোমারই গুণগানে নিরন্তর মগ্ন থাকার সৌভাগ্য অর্জন করতে পারেন। তুমি সে আশীর্বাদ করো, আশীর্বাদ করো পিতা। দয়াময় প্রভু, আমাদের অন্যান্য যারা পূর্বপুরুষ, পিতামহ, পিতামহী, প্রপিতামহ, প্রপিতামহী, বৃদ্ধ প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহী, মাতামহ, মাতামহী, প্রমাতামহ, প্রমাতামহী, বৃদ্ধ প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহী। হে প্রভু, ওই সকল পুরুষ দিগের মধ্যে অনেককেই আমরা দেখিনি, অনেককেই আমরা চিনি না প্রভু, কিন্তু তাদের যতটুকু স্মৃতি এই পৃথিবীতে রয়ে গেছে, তাদের সম্পদ, তাদের তৈরি ঘর বাড়িতে আমরা বসবাস করি প্রভু। দয়াল, তুমি আমাদের ওই সকল পূর্বপুরুষদের, পিতৃপুরুষ মাতৃপুরুষ দিগকে পরলোকে শান্তির লোকে ঠাঁই দাও।
হে প্রভু, হে দয়াল, তুমি দয়া করো পিতা, দয়া করো। তারা যেন স্বর্গধামে স্থান পেয়ে ধন্য হতে পারেন, তোমার কৃপা লাভ করে যেন তারা চিরধন্য হতে পারেন, সে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। তাদের প্রতি তুমি কৃপা করো দয়াল, তুমি কৃপা করো, কৃপা করো, কৃপা করো। আমাদের যারা আত্মীয় স্বজন আপনজন বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে পরলোক গমন করেছেন, কত গুরু ভ্রাতা ভগ্নী বিভিন্ন স্থানে পরলোক গমন করেছেন, পিতা তুমি নিজ গুণে করুণা করো, সকলের প্রতি তুমি করুণা করো, সকলকে তুমি উন্নত লোকে ঠাঁই দাও, শান্তির লোকে ঠাঁই দাও পিতা। কেহই যেন আর কষ্টে না থাকে, তুমি সে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। হে পিতা, আমরা তোমার কতিপয় সন্তানের জন্য প্রার্থনা জানাবো পিতা। তোমার সন্তান আমাদের প্রিয় ভাই নারায়ণ বিশ্বাস খররিয়ার, তার একমাত্র পুত্র অকালে পরলোক গমন করেছেন পিতা। হে করুণাময়, ওই পুত্র তার মাকে প্রায় এসে দেখা দেয়। হে প্রভু, হে দয়াল, হে দীন বন্ধু, হে করুণা সিন্ধু, ওই পিতা মাতা বুঝতে চায় তার সন্তান সুখময় স্থানে আছে। হে দয়াল, তুমি দয়া করো, দয়া করো, তাদের প্রার্থনা তুমি পূর্ণ করো। ওই সন্তান যেন সুখময় লোকে থাকতে পারে, সেজন্য সুখময় ধামের থেকে পরম শান্তিতে পরলোকে থাকতে পারে, সে আশীর্বাদ করো।